আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আমরা গত প্রিভিয়াস 3টে এপিসোডে আমরা নদী নৌকা সম্পর্কিত বিভিন্ন কনসেপ্ট আমরা দেখেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটা সৃজনশীল ম্যাথস অর্থাৎ সৃজনশীল ম্যাথ আজকে সলভ করব। এ থেকে আমাদের নদী নৌকা সম্পর্কিত আমরা বেসিক কনসেপ্ট কিছুটা হলে গেইন করতে পারবো। সো ভিডিওটা টু দ্য এন্ড পর্যন্ত আমরা সকলেই দেখবো এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করবো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। সো দেখো, আমাদের আজকে নদী নৌকা সম্পর্কিত আজকে আমি একটা সৃজনশীল তোমাদেরকে স্লাইড শো আকারে দেখাবো। সো দেখো, আমি এখানে প্রবলেমটা যদি আমি পড়ি একবার, তাহলে দেখো 15 মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট নদীতে সাঁতারুর দৈর্ঘ্যের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে 3 মিনিটে সাঁতরে নদী পার হলো। লব্ধি বেগ এবং সাঁতারুর বেগের সাথে কতক্ষণ ক্রিয়া করে প্রস্থ এবং যাত্রাবিন্দু হতে বিপরীত কত মিটার দূরে গিয়ে অন্য পারে পৌঁছবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সো দেখো, আমি যদি অর্থাৎ উদ্দীপক থেকে একটু চিত্রটা ড্র করি তাহলে আমাদের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো কি বলছে, 15 মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট নদীতে, আমরা একটা নদী আগে অঙ্কন করি, তাহলে নদী অঙ্কন করলে আমরা ইন ডিটেলস জানতে পারবো। সো দেখো 15 মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট। সো স্রোত কাজ করে কোন বরাবর? এক্স অক্ষ বরাবর স্রোত কাজ করে। সো আমরা তো গত প্রিভিয়াস অর্থাৎ 3টে স্লাইডে আমরা দেখেছি 15 মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ আমাদের কি করবে? সাঁতার অর্থাৎ আমাদের স্রোত কাজ করবে। 15 মিটার পার সেকেন্ড বেগে কি করবে? স্রোত বিশিষ্ট নদীতে অর্থাৎ এত স্রোত বিশিষ্ট নদীতে সাঁতারুর দৈর্ঘ্যের সাথে, এই যে সাঁতারুটা কি করবে? দৈর্ঘ্যের সাথে 60 ডিগ্রি কোণে, দৈর্ঘ্যের সাথে অর্থাৎ সাঁতারুর কি করেছে? নদীতে সাঁতারুর দৈর্ঘ্যের সাথে, অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে? এই সাঁতারুর কি করবে? দৈর্ঘ্যের সাথে, এই দৈর্ঘ্যের সাথে আমাদের কি করবে? একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 মিটার পার সেকেন্ড বেগে 3 মিনিটে নদী পার হলো। মানে একটা সাঁতারু কি করলো? এই যে দৈর্ঘ্যের সাথে 60 ডিগ্রি কোণে এত মিটার পার সেকেন্ড অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে 3 মিনিটে কি করলো? এই নদীটা পার হলো। এই নদীটা পার হয়ে গেল কত? অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে 3 মিনিটে আমাদের কি হলো? এই নদীটা পার হয়ে গেল। এটা এই মধ্যবর্তী কোণটা 60 ডিগ্রি। সো উদ্দীপক থেকে আমরা এটুকুই অর্থাৎ চিত্রটা অর্থাৎ ভিজুয়ালাইজ করলাম এবং এখান থেকে আমাদের কি করতে হবে? লব্ধি বেগ নির্ণয় করতে হবে। সো লব্ধি বেগ যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা কি জানি? লব্ধি বেগটা অ্যাজ অলওয়েজ আমাদের কি করবে? লব্ধি বেগটা অলওয়েজ আমাদের কি স্রোত এবং সাঁতারুর মধ্যবর্তী বরাবর কাজ করবে। এই বরাবর আমাদের কি করবে? লব্ধি বেগটা কাজ করবে। সো আমাদের এখান থেকে লব্ধি বেগটা নির্ণয় করতে হবে। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পেরেছি এবং লব্ধি বেগকে যদি আমি আর দ্বারা ডিনোট করলাম, এখান থেকে আর এর মানটা বের করতে হবে। সো আমরা কি জানি? অর্থাৎ আমরা কি জানি? লব্ধি নির্ণয়ের অ্যাজ ইউজুয়াল সূত্রটা কি জানি? অর্থাৎ আমরা কি জানি? কোন সূত্রটা জানি? আমরা জানি অর্থাৎ আমরা যদি স্রোতের বেগকে ইউ এবং নৌকার বেগকে ভি ধরি, নৌকার বেগ বা সাঁতারুর বেগ, তাহলে কি হবে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টোয়াইস ইউ ভি ইন্টু কজ অফ আলফা। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ, স্রোত এবং সাঁতারুর মধ্যবর্তী কোণ। সো এখান থেকে দেখো, আমরা যদি মানগুলো ইনপুট করি, স্রোতের বেগ তো জানা আছে এবং সাঁতারুর বেগও আমাদের জানা আছে। সো এখান থেকে যদি আমরা মানটা এখানে বসাই, সো দেখো এখান থেকে মানটা বসালে কি হবে? 15 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস টোয়াইস 15 ইন্টু 5 ইন্টু কজ অফ কি হবে? কজ 60 ডিগ্রি। সো এই মানটা আমাদের ইনপুট করলে আমাদের লব্ধি বেগটা ইজিলি বের হয়ে যাবে। অর্থাৎ লব্ধি নির্ণয়ের যে সামুদ্রিক সূত্রটা এটাই আমরা ইউজ করেছি। সো এখান থেকে যদি আমরা মানটা ক্যালকুলেট করি এবং সো দেখো অর্থাৎ cos 60 এর মান কত? cos 60 এর মান আমরা জানি হাফ এই টু কাটা যাবে, এখানে কত থাকবে? এখানে 15 ইন্টু 5 থাকবে অর্থাৎ 5×15, এখানে কত থাকবে? 5×15 কি হবে? 75 হয়ে যাবে। এখানে 75 আর এখানে কত হবে? 15 আমরা কত জানি? 15 মেবি 225, 15 225 আর এখানে কত হবে? 15 গুণ করলে 225 হবে, এখানে কত হবে? 25। তাহলে টোটাল কত হলো? এখানে 25, এখানে 75, এখানে 25, দ্যাট মিনস 100 আর এখানে 225। সো আমাদের কত হবে? মানটা হবে 300
325 সো এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের মানটা কত হবে, আমাদের মেবি মানটা আমাদের 6 পয়েন্ট কিছু একটা আসবে, 6.25। তো আমরা অবশ্যই এটা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করে নেব। সো হোপফুলি আমরা এইটুকু বুঝতে পারছি। সো আমরা যদি বুঝে থাকি অবশ্যই আমরা কি করব, অবশ্যই ভিডিওটা শেয়ার করব। সো দেখো আমরা এখান থেকে মানটা কত হবে, আমরা কি করব, মানটা কত হবে সেটা আমরা অবশ্যই কি করব, অবশ্যই শেয়ার করব। সো মানটা কত আসবে, সো আমরা অবশ্যই কি করব, কমেন্ট করব। সো এটাই আমাদের ছিল আজকের ম্যাথ, এত মিটার পার সেকেন্ড, অর্থাৎ লব্ধি বেগটা এত মিটার পার সেকেন্ড আকারে কাউন্ট করব। সো দেখো আমাদের 1 নম্বর অর্থাৎ লব্ধির বেগটা কত সেটা আমাদের এখান থেকে নির্ণয় করতে পারলাম। এবং কি বলছে, সাঁতারুর বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল, অর্থাৎ সাঁতারুর বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল। আমরা এখানে কিসের ধরছি, এখানে স্রোতের বেগ অর্থাৎ দৈর্ঘ্যের সাথে আমরা কি নিয়েছি, বেগ অর্থাৎ কোণটা নিয়েছি। এখন আমাদের কি বলছে, সাঁতারুর সাথে কত কোণ করেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সো এটা যদি নির্ণয় করতে চাই অর্থাৎ আমাদের এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে বলছে, সো আমরা কি করব, এখান থেকে যদি আমরা কি করি, আমাদের এই মধ্যবর্তী কোণ লব্ধির যে কি করা, মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, লব্ধির মান নির্ণয় করলাম এবং লব্ধির দিক নির্ণয়ের যে ফর্মুলাটা আমরা সেটা এখন দেখব। সেখান থেকে আমরা কি করব, ওই মানটা থেকে আমরা যদি 60 থেকে এই মানটা যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে আমাদের অর্থাৎ সাঁতারুর বেগের সাথে কোনটা আমাদের বের হয়ে আসবে। সো দেখো আমরা এখন নির্ণয় করব এবং এটাকে একটু ইরেজ করে দিলাম। লব্ধির মান তো দেখলাম এবং লব্ধির কোণ নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি, লব্ধির কোণ নির্ণয়ের প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছি। লব্ধির কোণ নির্ণয়ের সূত্রটা কি, ট্যান থিটা ইকুয়াল টু আমাদের কি হবে, আমরা জানি ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা কি জানিয়েছি, ভি সাইন আলফা ডিভাইডেড বাই, এখানে থিটা দ্বারা ডিনোট করেছি, থিটা ডিভাইডেড বাই স্রোতের বেগ প্লাস দৈর্ঘ্য বরাবর কি হবে, উপাংশ থিটা হবে, কস থিটা। সো এখান থেকে মানগুলো যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের দিকটা নির্ণয় হবে, অর্থাৎ স্রোতের বেগটা 5 সাইন কত হবে 60 ডিভাইডেড বাই এখানে কত হবে, স্রোতের বেগ আমরা কত জানি, অর্থাৎ স্রোতের বেগ আমরা কত দিয়েছি 15 প্লাস 5 cos 60। সো এই মানটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করি তাহলে আমাদের মেবি 43 পয়েন্ট সামথিং কিছু মান আসবে, 43.9 এরকম সামথিং একটা মান আসবে। সো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অবশ্যই ক্যালকুলেট করব। সো এখান থেকে আমাদের কি করতে হবে, সাঁতারুর বেগের সাথে কোনটা নির্ণয় করতে হবে। সাঁতারুর বেগের সাথে কোনটা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, টোটাল অ্যাঙ্গেল 60 থেকে আমরা যদি 40.9 যদি বিয়োগ করতে পারি তাহলে আমাদের সাঁতারুর সাথে যে কত কোণ উৎপন্ন হবে সেটা আমরা ইজিলি এখান থেকে কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পেরেছি। অর্থাৎ আমাদের 1 নম্বর যে কোশ্চেনটা ছিল লব্ধি বেগ এবং সাঁতারুর সাথে যে কোণটা সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারলাম। সো হোপফুলি আমরা এটুকু বুঝতে পারছি। সো অবশ্যই আমরা কি করব, ভিডিওটা অবশ্যই সকলে আমরা কি করব, শেয়ার করব। সো দেখো আমরা আমাদের পরবর্তী স্লাইডে দেখব এবং পরবর্তী স্লাইডে এ সম্পর্কিত আরো কিছু। সো এখানে আমরা অর্থাৎ 2 নম্বরটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। সো কাইন্ডলি আমরা সকলে কি করব, ভিডিওটা শেয়ার করব। সো দেখো 2 নম্বর কি বলছে, প্রস্থ নির্ণয় করতে বলছে। আমাদের কি করতে হবে, প্রস্থটা যদি আমরা নির্ণয় করতে চাই, প্রস্থটা নির্ণয় করতে চাই আমরা কি করব, প্রস্থটা নির্ণয় করব। প্রস্থ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, অর্থাৎ আমাদের এই প্রস্থটা আমাদের নির্ণয় করতে হবে। প্রস্থকে আমরা ডি দ্বারা ডিনোট করলাম। তাহলে আমরা কি জানি, অর্থাৎ নদী পারাপারের প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যে নদী পারাপারের সময়টা জেনেছি, অর্থাৎ নদী পারাপারের যে সময়টা অর্থাৎ ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমাদের ভি এর মান তো জানা, সবকিছুই নন, এখান থেকে ডি এর মান অর্থাৎ নদীর প্রস্থর মানটা আমরা জানতে পারবো। সো এখান থেকে ডি এর মানটা অর্থাৎ নদীর প্রস্থ ইকুয়াল টু কি হবে, প্রস্থ ইকুয়াল টু হবে আমাদের ভি সাইন থিটা
ইন্টু টি, অর্থাৎ মানগুলো যদি আমরা ইনপুট করি, ভি এর মান আমাদের 5 sin 60 ইন্টু কত হবে টি, অর্থাৎ টি এর মানটা আমাদের কত আছে 3 মিনিট, কিন্তু আমাদের মিনিটকে রাখতে হবে অবশ্যই না, ডেফিনেটলি নট। আমাদের কি করতে হবে, আমাদের মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে, 60 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। সো এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাই করি এবং টোটাল মানটা কি করি, টোটাল মানটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের মেবি একটা মান আসবে অ্যাপ্রক্সিমেট এরকম 777 পয়েন্ট অ্যাপ্রক্সিমেট একটা সামথিং মান পাবো। সো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অবশ্যই ক্যালকুলেট করব এবং মানটা কত আসবে অবশ্যই কমেন্টে জানাবো। সো এরকম টাইপের একটা মান আসবে। সো এটাই আমাদের কি নদীর যে প্রশ্নটা আসলো, সেই প্রশ্নটাও আমরা এখান থেকে সমাধান করতে পারলাম। আমাদের 2 নম্বর কোশ্চেনটাও সলভ। সো আমাদের 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, অর্থাৎ যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে, অর্থাৎ যাত্রা বিন্দুর এই যে এখান থেকে তো যাত্রা করেছি, এই যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে, এর ঠিক বিপরীত বিন্দু এই যে এইখানে, যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে কত মিটার দূরে গিয়ে অন্য পারে পৌঁছাবে, অর্থাৎ অর্থাৎ নদীর যে লব্ধি বেগ, এই লব্ধি বেগটাই যে এখানে যা পৌঁছাবে, অর্থাৎ এই যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে এই বিন্দুটা থেকে, অর্থাৎ এই বিন্দুটার দূরত্ব, এই বিন্দুর দূরত্বটা ধরলাম এক্স, এই দূরত্বটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। সো অনেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এখান থেকে আমরা কি জানি, এইটা বেসিক্যালি, অর্থাৎ এই অংশটা বেসিক্যালি এই অংশের সমান, অর্থাৎ আমাদের এক্স অক্ষ বরাবর যে সরণ, এই সরণের সমান, এই সরণটা এক্স অক্ষ বরাবর যদি সরণটা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের কি হবে, ইজিলি আমরা ম্যাথটা সলভ করতে পারবো। সো আমরা এই কোশ্চেনটা একটু নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে একটু ইজি হয়েছে, একটা নদী আঁকলাম, এখানে নদী 15 মিটার পার সেকেন্ড সাঁতারুর বেগ, এই বরাবর আমাদের কি করেছিল, এই বরাবর আমাদের কি করেছিল, আমাদের অর্থাৎ নৌকাটা আমাদের কি বলছিল, অর্থাৎ নৌকা অর্থাৎ সাঁতারু এই বরাবর আমাদের 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করেছিল, 5 মিটার পার সেকেন্ড বেগে আমাদের সাঁতারুরা যাত্রা করেছিল। তাহলে এদের লব্ধি বেগটা হবে এই বরাবর একটা লব্ধি বেগ হবে, অর্থাৎ এই বরাবর আমাদের কি হবে, লব্ধি বেগটা হবে, এবং এই লব্ধি বেগটা ধরলাম ডাব্লু দ্বারা নির্ণয় করলাম। এর বিপরীত বিন্দু এখান থেকে, অর্থাৎ এই বিন্দুর দূরত্ব, অর্থাৎ এক্স অক্ষ বরাবরটা আমাদের সরণটা এটা নির্ণয় করতে হবে। এবং এক্স অক্ষ বরাবর সরণটা আমরা কি জানি, এক্স অক্ষ বরাবর সরণ ইকুয়াল টু সাঁতারুর সরণ, অর্থাৎ স্রোতের বেগ প্লাস, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে উপাংশ ভি এখানে কজ হবে, কজ থিটা। এইটা আমরা তো প্রিভিয়াস অর্থাৎ 2 নম্বর স্লাইডে আমরা এটা দেখেছি। সো এখান থেকে মানটা যদি আমরা ইনপুট করি, 15 প্লাস স্রোতের বেগটা 15 আমরা এখানে বসালাম, স্রোতের বেগ 15 এখানে আমরা বসালাম, স্রোতের বেগটা কত ছিল, স্রোতের বেগ আমরা 15 ও 15টা এখানে বসালাম। সো আমরা আমরা যে ক্যালকুলেটগুলো করেছি, মেবি প্রায় সবগুলোই ভুল আছে। ক্যালকুলেট যে অংশটুকু হয়েছে, ওই অংশটুকু মেবি আমাদের সম্পূর্ণ ভুল হয়েছে, অর্থাৎ ম্যাথের প্রসেসটা ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনটা আমাদের ভুল হয়েছে। তোমরা অবশ্যই বাসায় ক্যালকুলেটর দ্বারা ভালোভাবে ক্যালকুলেট করে নিবে। সো এখানে দেখো 15 প্লাস স্রোতের বেগ, তো অর্থাৎ সাঁতারুর বেগটা আমাদের 5 প্লাস cos 60, এই মানটা ইনটু এখানে টি হবে, টি অর্থাৎ বেগ, অর্থাৎ সরণ এস ইকুয়াল টু আমরা কি জানি, অর্থাৎ ভিটি, এই সূত্রটা এখানে আমরা ইউজ করেছি, টি ইনটু টি, এখানে ইনটু, অর্থাৎ পুরোটাই ইনটু আকারে কি থাকবে টি, অর্থাৎ টি এর মানটা 3 মিনিট মানে কি, অর্থাৎ মিনিটটাকে তো আমাদের কি করতে হবে, মিনিটটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, সেকেন্ডে কনভার্ট করতে হবে, অর্থাৎ 3 গুণন 60 এই আকারে নেব। সো পুরো ম্যাথটা আমরা যদি সলভ করি, সো দেখো 15 প্লাস
cos 60 এর মান হাফ অর্থাৎ 5/2 ইন্টু আমাদের কি হবে অর্থাৎ 180। এটাকে যদি আমরা ক্যালকুলেট করলে যে মানটা বের হবে সেটাই এত মিটার। এটাই আমাদের বেসিক্যালি কি অর্থাৎ যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে অর্থাৎ অপর পারে অর্থাৎ যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে অর্থাৎ যেখানে গিয়ে আমাদের কি করেছে সাঁতার উঠে পৌঁছেছে সেই বিন্দুর দূরত্ব অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে সরণ এইটাই বেসিক্যালি আমরা এখানে নির্ণয় করলাম। সো হোপফুলি এই সৃজনশীল প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি এবং অনেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। সো অবশ্যই আমরা কি করব, ভিডিওটা শেয়ার করব। আমার হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শেয়ার করব এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সো নিজে কিছু করি, অনেক কিছু করার সুযোগ করে দেই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।